আপনারা কি জানেন মাত্র ৪৫ দিনে ৩ কেজি ওজন, পানি ছাড়াই পালনযোগ্য পিকিং স্টার ১৩ হাঁস এখন ব্রয়লার মুরগির মতোই মাংস উৎপাদনের বিপ্লব ঘটাচ্ছে। মাত্র ১.৫ মাসে ৩ কেজি সাধারণ হাঁসের তুলনায় দ্রুত বেড়ে ওঠে, কম খরচে বেশি লাভ। সফল উদ্যোক্তারা বলছেন এটাই ভবিষ্যতের মাংস উৎপাদনের সেরা বিকল্প। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যারা পিকিং হাঁস, যেটা পিকিং ১৩ বলি আমরা, যেটা ৪৫ দিনে ৩ কেজি প্লাস, এই হাঁস যারা পালন করতে চান, তার মানে ব্রয়লারের বিকল্প, যাদের ব্রয়লার মুরগির খামার আছে বা যাদের ব্রয়লার মুরগির খামার পরিত্যক্ত আছে, যারা বসে আছেন বা যারা ব্রয়লার মুরগি পালন করতে চান, মানে ব্রয়লার মুরগি ব্রয়লার হাঁস, পানি লাগবে না, পানিবিহীন। আমরা আজকে ভ্যাকসিনেশন, খাবার, কেমন পুঁজি লাগে, কেমন লাভ হয়, আপনি কিভাবে করতে পারবেন, সকল তথ্য দেওয়ার চেষ্টা করুন। আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব ব্যস্ত মনে হচ্ছে। খুব ব্যস্ত ভাই। হ্যাঁ? আজ খুব ব্যস্ত। আজকে কি বার আপনাদের? আজকে হলো সোমবার। আজকে ব্যস্ত কেন? আজকে ব্যস্ত দেন ওই পাশে হ্যাঁ। বাচ্চা সব থেকে নিশ্চয় বাচ্চা দুজন লাগে কাস্টমার আসছে। ও সিরিয়াল, জি জি, ও নোট করা আছে না? একদম নোট। তাদের কত পিস বাচ্চা যাবে তাও? আজকে ৪-৫ হাজারের মতো, ৫,০০০ মতো। তার মানে পিকিং স্টার। পিকেন স্টার। তাহলে কি একটু পরে কথা বলবেন? হ্যাঁ, একটু পরে কথা বলি ভাই। দর্শক খুব দেখেন ব্যস্ত আজকে দাদা ভাই। বিজি, তো আমরা ঠিক আছে, আপনার কাজ শেষ করে আমরা বসি। হ্যাঁ, কিছু আলহামদুলিল্লাহ। সময় দিন। ঠিক আছে। এই উদ্যোক্তার হ্যাচারিতে উদ্যোক্তা এতই ব্যস্ত যে বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছোট বড় উদ্যোক্তা আসছে এই হ্যাচারিতে বাচ্চা নিতে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি কি এর আগে পিকিং স্টার কি পালন করছেন? গেছিলাম। কত কেজি ছিল আপনার? ৩ কেজি ওজন ছিল। কত টাইমে? আমি পালছিলাম ৫০ দিনের লেখা। 50 দিনে। কতটুকু ছিল তার? ৩ কেজি। লাভও ছিল না লসও ছিল? লাভ তো ছিল, লাভ না হলে কি আর কেউ। বাসা কোথায় আপনার? আমার বাড়ি মঙ্গলবাড়ি। এতে কত দূর? এখানে ৩০ টাকা ভাড়া। 30 টাকা ভাড়া। তাতে কি পিকিং স্টার গুলো পালন করে ভালো হচ্ছে এখন? হ্যাঁ, ভালো। আর এই কোম্পানি কি মিতে আসলে কি ভালো বাচ্চা দেয়? হ্যাঁ হ্যাঁ, ভালো তো তাই তো, বুঝছেন? একবারে এক নম্বর। এনে ঠিক কোনো আছে। এ নেই। দর্শক, আসলে আমরা দোকান প্রতিষ্ঠান দেখতেছি ভিড়, মানে এই বাচ্চাগুলো চলে যাচ্ছে একদম কেনাকাটা চলে যাচ্ছে। মাত্র ৩ বছরে তিনি হয়েছেন সফল হাঁস খামারি। ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও আয় করছেন এই উদ্যোক্তা। আচ্ছা, আপনি ব্যস্ত বয়স কত? ১২ সাল থেকে করি। 2012 সাল থেকে এই পিকিং স্টার 13 ধরছেন কত? না, এই আপনার হলো পিকেন স্টার 13 2 বছর গেল। 2 বছর। এই 2 বছরের মধ্যে কি 24, বুঝতে পারলেন? আমি বুঝলাম যে আসলে সঠিকভাবে যদি পিকেন স্টার যারা ব্রয়লার খামারি এরা হ্যাঁ। করে, এখানে লসের কোনো কায়দা নাই ভাই। আচ্ছা যেরকম ব্রয়লার মুরগি 35 দিন মানে 25 দিন পরের থেকে স্টক করে। আচ্ছা ব্রয়লার মুরগি খামারের ভিতর 1000 মুরগি থাকলে প্রতিদিন 7টা 8টা 10টা করে মরে। আচ্ছা আর এই হাঁসটা তো মরবে না, আচ্ছা। বুঝলেন? এই জন্যই টেনশন মুক্ত আর কি। আর এর মাংস খুবই স্বাদ। বিশেষ করেন পিকেন স্টার একটা হাঁস যারা খাইছে তারা জানে যে এর মাংসটা কি। মনে রাখবেন, সঠিক ব্রুডিং, পরিষ্কার পানি ও পর্যাপ্ত খাবার নিশ্চিত করলেই পিকিং স্টার 13 হাঁস মাত্র ৪৫ দিনে ৩ কেজি ওজন পাওয়া সম্ভব। পিকেন স্টার 13 পিকিং স্টার 13 অরিজিনাল। অরিজিনাল। এখন এটা আপনার কাছ থেকে নিব, যেখান থেকে আমি নিয়ে না কেন, জি জি জি। আর নেওয়ার পরের দিন থেকে ব্রুডিং এর কাজটা একটু বোঝানো। বুটিং এর কাজটা হলো আমি যে জায়গাটা বাচ্চাটা রাখছি হ্যাঁ, রাখছেন। এখানে নিচে আগে কাঠের ঘুন অথবা তুষ। ও, তার মানে এর নিচে দিছেন? জি জি জি। পেপারের নিচে? আচ্ছা জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, পেপারের দেওয়ার নিচে পরে কাঠের গুঁড়ো দিছেন বা পুষ দিছেন? তুষ। আচ্ছা এখানে এই যে লাইটটা দিছি না, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। লাইটটা কিন্তু এই বরাবরই দেওয়া লাগবে। আচ্ছা। এখানে তাপমাত্রা বেশি হলে বাচ্চাগুলো ঘুরবে, এখানে থাকবে না। ও, মানে তাপমাত্রা বেশি হলে বাচ্চাগুলো চারদিক হ্যাঁ, যাবে? চারদিকে ছড়িয়ে যাবে। আচ্ছা, আর যদি বেশি থাকে? আর যদি হিট কম থাকে তাহলে হ্যাঁ। বাচ্চাগুলো কিন্তু জ্বর যাবে, একটার আচ্ছা, পর আচ্ছা। একটা উঠে থাকবে। আচ্ছা 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 আচ্ছা। যখন আপনি দেখতেছেন বাচ্চাগুলো চারদিকে ছড়া যাচ্ছে, হ্যাঁ। তখন কিন্তু আপনি এই বোর্ডিংটা উঁচু আর একটু উঁচুতে তুলে দিতে পারবেন। এই হ্যাঁ। এই পরিমাণ তুলে দিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। এটা যখন একটু তুলে দিলেন তখন হ্যাঁ। তাপমাত্রা কম লাগলো, হ্যাঁ। তখন কিন্তু বাচ্চাগুলো আবার ঠিক মতন আসলো, খাইলো। এই যে এবার যদি পানি দেওয়ার সিস্টেমটা বলেন, প্রথম দিন নেওয়ার পরে কাজ কি আমার? প্রথম দিন লওয়ার পরে হলো 1 গ্রাম ওষুধ, 2 লিটার পানি, লাইসোবিট পানি, আচ্ছা। লাইসোবিট স্যালাইন দিয়ে এই যে দেখেন আমি পানিগুলো দিছি। হ্যাঁ। এই সাইডে আপনি খোয়া পাথর দেওয়া আছে।
পাথর, আচ্ছা জি আচ্ছা জি জি খোয়া। আচ্ছা এই খোয়াটা দিলে কি হবে, এই বাচ্চাটার শরীর ভিজাবে না, ঠোঁট চুবাবে, পানি খাবে। আচ্ছা ঠোঁট চুবা পানি খাবে, এ অন্য বাচ্চাকে ভিজাতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা। আর ফিটটা তার মানে এই যে পানি দিল, পানির মধ্যে লাইসোবিট দিতে হবে। জি, জি, জি। কতটুকু পরিমাণ কেমন এটা 1 লিটারে হলো 1 গ্রামে 2 লিটার পানি। দিয়ে দিল? হ্যাঁ, আচ্ছা। 3 লিটারও দিতে এগুলো পারে। পানি দেওয়া শেষ? শেষ। এই এটা এটা কদিন চলবে? এটা চলবে হলো 12 ঘন্টা পর্যন্ত। 12 ঘন্টা চলবে হ্যাঁ, পানি? এই লাইসোবিট ওষুধটা 12 ঘন্টা। আবার পানি চেঞ্জ করে দিতে হবে? জি, পানি চেঞ্জ না, আপনার এই ওষুধটাই চেঞ্জ করা লাগবে। আচ্ছা আচ্ছা, ওই পানি আর চলবে না? চলবে না। গেল, তারপরে? আর ফিটটা মনে করেন যে আচ্ছা, খাওয়ার পরে এরপরে পানি কি, এরপরে পানি কি চলবে? হ্যাঁ চলবে। লাইসোবিট কি কন্টিনিউ চলবে? না, আপনি 12 ঘন্টা পর্যন্ত এই পানিটা রাখা যাবে, মানে তারপর খাওয়া রাখা যাবে না? না। ওর কাজ শেষ? হ্যাঁ, তারপর লাইসোবিট কাজ শেষ। নরমাল পানি দিবে? জি। আচ্ছা, গেল, পানি কাজ শেষ। এখন খাবার দাবার কি বলেন একটু? খাবার এই যে ফিটটা দেন, এই যে আমি দেখাচ্ছি আপনি। হ্যাঁ, ফিট দেন, হ্যাঁ। 0 ফিট একদিনের থেকে আচ্ছা 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 আচ্ছা। যাওয়ার সাথে সাথে 0 ফিটটা দেওয়া লাগবে। এটা কদিন চলবে 0 ফিট? এটা চলবে হলো 6 দিন। আচ্ছা 5 থেকে 6 দিন। আচ্ছা এটা কিন্তু এইভাবে দিবে পারে, আবার কিছু হালকা হালকা যেভাবে ছিটে দিল, বুঝছেন, এই ধান, এই যে বাচ্চাগুলো কিন্তু খাচ্ছে। হ্যাঁ। এটা কিন্তু অভ্যাস নাই, অভ্যাস করা লাগবে। হুম। যখনই বাচ্চা একদিনের হবে, এই দেন, এই যখন এটা দিলাম, এবার গায়ে গায়ে থেকে খাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, শরীরে পড়ে যাবে, অলরেডি পড়ে যাবে নিচে না? হ্যাঁ। তার মানে যে নিচে যে পেপার দেওয়া আছে, জি জি জি, পেপারে পেপারে পড়বে, আর ওগুলো আবার নিচে খাবে। আসলে তুষ, যেটা তুষ, নিচে তুষ। ঠান্ডা না লাগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা মাটি ঠান্ডা যাতে না লাগে। আচ্ছা। তারপরে পাথর দিয়ে দিলেন? জি। তখন খাবে? এই যে এই খাবারটা কদিন চলবে? এই খাবারটা আপনার 5 থেকে 6 দিন, আর বেশি দেওয়া যাবে না। চলবে? হ্যাঁ। তারপরে এই 0 বড়টা দেওয়া লাগবে 6 দিন পর? জি। আচ্ছা আচ্ছা। বাচ্চাটা বড় হয়ে যাবে, তখন মনে করেন এই ফিটটা এর মুখে ধরবে না, ঠোক দিবি ঠিকই, 2 সাইডে বাড়া যাবে। আচ্ছা, আর যখন বড়টা দিবি তখন এই ঠোক দিবি, মানে আসছে এক size বড়? এক সাইজ বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা দিবি, ওটা মনে করেন 45 দিন পর্যন্ত এই বড় ফিটটাই খাওয়ানো লাগবে। 45 দিন? জি জি জি। এই গেল লগা বোর্ডিং এর কাজ। বোর্ডিং এর কাজ। 45 দিনের মধ্যে আর কোনো কাজ নাই? না না। আর এই যে হলো বোর্ডিংটা আপনি মানে পরিবেশ বুঝে, তাপমাত্রা বুঝে, হ্যাঁ হ্যাঁ। এটা 5 দিনে বোর্ডিং ক্লিয়ার করা যায়। 5 দিন পরে আপনি বোর্ডিংটা তুলে দিলেন। এই যে অনেকে বলে 5 দিন, আপনি না, বলতেছেন না। 5 দিন, ওকে বলে 10 দিন। না না, এটা কেন বলেন? আমি আপনাকে বলি, হ্যাঁ। এটা তাপমাত্রার সাথে হলো সবকিছু হয়। আচ্ছা আচ্ছা এখন কিন্তু তাপমাত্রা বেশি, আচ্ছা 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 আচ্ছা। মানে দিনের পরিবেশে কিন্তু হয়। হুম। শীতের দিনে ধরেন 7 দিন 8 দিন পর্যন্ত রাখে, আচ্ছা আর গরমের দিনে 5 দিন হলেই এনাফ। আচ্ছা আচ্ছা। যত তাড়াতাড়ি বোর্ডিং এর থেকে বাচ্চাটা বাইর করে দিবি, এত তাড়াতাড়ি বাচ্চাটা দ্রুত বাড়বে। তার মানে বুঝতে হবে যে সে সুস্থতা আছে জি। কিনা, বা সে ওই যে নাভিটা শুকেছে কিনা। হ্যাঁ, নাভি তো শুকাই যাবি। আচ্ছা আচ্ছা। নাভি শুকো যাবি, যখন আপনি বোর্ডিং থেকে বাই করে দেবেন, বাচ্চাটা কিন্তু ঘরের ভিতরে একটা দৌড় মারবি। খেতে বাই করে দিন? হ্যাঁ, এ খাইতেছে, ধরেন এক সময় উঠে দৌড় মারতে, ব্যায়াম করতেছে, আপনি দৌড় পারবে, খাইবে ঘুম পারবে, খাইবে ঘুম পারবে। যারা অল্প সময়ে বেশি লাভ করতে চান, যারা হাঁস পালনে আগ্রহী কিন্তু পানির ব্যবস্থা নেই, যাদের জায়গা কম কিন্তু খামার করতে চান, তাদের জন্য এই পিকিং স্টার 13। দর্শক, ওনার হ্যাচারিতে দেখলাম সেই ভিড় কি প্রতিদিন থাকে? প্রত্যেক দিনই আল্লাহ দিন, হ্যাঁ? বৃহস্পতিবার আর হলো সোমবারে বেশি হয়। আচ্ছা, তাছাড়া বৃহস্পতিবার, প্রতিদিন। সোমবারে বেশি হয় মানে? জি, জি, ওই পিকিং স্টার বাচ্চা ও, সপ্তাহে 2 দিন। তাহলে আমরা যদি পিকিং স্টার যেদিন পাবো না? না না, ডেইলি এটা- দিন পাবেন না, এটা সপ্তাহে 2 দিন, সব বৃহস্পতিবার আর হলো সোমবার এটা কি অর্ডার দিতে হবে? অর্ডার দিতে হবে। অর্ডার দেওয়া ছাড়া হবে না? না না। ও ফাইন, ফিনান্সে বসে কথা বলি, চলে। এখান থেকে খাকি ক্যাম্বেল বিক্রি জি, করতেছেন, জি, পিকিং স্টার বিক্রি করতেছেন, এই দুটোই বেশি চলে? এই দুটোই বেশি চলে। আচ্ছা, পিকিং স্টার আসলে কাদের জন্য বলেন তো দেখি? পিকিং স্টারটা হলো শুধু মাংসের, আর মাংসের। যারা হলো ব্রয়লার মুরগির খামারি তাহলে পারফেক্ট। কেমন? এটা হাঁসটা যেমন মুরগিতে পায়খানা দেয়া ট্রিটমেন্ট, আচ্ছা এটাও কিন্তু পায়খানা দেয়া ট্রিটমেন্ট। এখন নতুন একটা লোক নিল, আচ্ছা খাদ্যখানা সব দিচ্ছে কিন্তু পায়খানা বুঝলো না। আচ্ছা এখন বাচ্চাটা ধরেন চুনে পায়খানা করতেছে অথবা লালটি করতেছে, এটা কিন্তু বুঝতে হবে আচ্ছা। যে আমার হাঁসের আমাশা হচ্ছে। যখনই লালটি অথবা চুনা আমাশা, ও যা খাবে কাজ হবে না, বাড়া যাবে। আমার এটা কি ব্রয়লার সেম চিকিৎসা? একদম ব্রয়লার, একদম। মানে এটা কি তাহলে আপনি বলতেছেন এটা কি ব্রয়লারই জি, হাঁস আর মুরগি? মুরগি এটুকুই তফাৎ। এটাও 45 দিন আবদ্ধ রাখা লাগবে। আচ্ছা, এই সারা এর কি পানি লাগবে না? না, পানি লাগবে না। এটা ব্রয়লার মুরগির মতো সেম সেম, পানি ছাড়া চাষ? পানি ছাড়া চাষ, এটা পানিতে দেওয়া যাবে না। তার মানে পানি দিলে কি সমস্যা হবে? সমস্যা হবে, কি কারণ হলো এই হাঁসটা হলো ব্রয়লার মুরগির মতো, পানিতে আচ্ছা। দিলে যখন পানিতেও দিবে তখন ধরনের খাদ্য টানবে কম, আচ্ছা শুধু পানিটা বেশি খাবে, আচ্ছা ওজনটা কমে যাবে। আচ্ছা আর যদিও পানি ছাড়া আবদ্ধ রাখে, ও মনে করেন আসবে, পানি খাবে, খাদ্য খাবে, যা চুপচাপ শুয়ে থাকবে। আর 45 দিনে এরা 3 কেজি প্লাস ইনশাল্লাহ হবে। আসলে যারা, আমি মনে করি যারা ব্রয়লার মুরগি পালন করতেছে জি 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 বা ব্রয়লারের খামার পড়ে আছে, জি, হয়তো লস খাইছে বা জি, লাভ জি, করছে জি, বা জি। করতেছে না কোনো জি। কারণে, সেখানে করা সম্ভব। এইটাই পারফেক্ট টাকার লেগে।
বাচ্চা খাদ্যটা একটু বেশি শুধু খাবে। feed? শুধু ফিট। আর কোনো খাবার না না? না তো আমাদের অন্যান্য হাঁস যেমন আমরা বলি শামুক খাওয়ার বা আমাদের না। কাঁচা সবজি টবজি এগুলা, এটা আপনি একটা জিনিস বুঝতে হবে, 45 দিনে 3 কেজি প্লাস ওজন হবে। আপনি খাবার যদি খারাপ দেন হবে না তো ভাই, কথা বুঝছেন? আমি তো 45 দিনের টার্গেট, 45 দিনে 3 কেজি না হয় আমি তো লস খাবো, কথা বুঝছেন? আমার পার্টি তো লস খাবে। তো খাবার আচ্ছা, যখন খরচাপাতি কেমন হয় একটা? যদি একটা যদি আমরা হাঁস ধরি, একটা হাঁস ধরলে খরচা ভালোই হবে। খরচা যেমন? ভালো হবে, ধরেন হলো একটা হাঁসের লেগে 45 দিনে 6 কেজি ফিট খাবে। 45 দিনে 6 কেজি ফিট খাবে একটা হাঁস, একটা হাঁস। 6 কেজি ফিট 6 খাবে কেজি একটা feed হাঁস। খাবে। তাহলে 6 কেজি ফিটের দাম কত? তাও আপনি তাও ধরেন হলো 70 টাকা কেজি। 70 গুণন 6, জি 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 420 20 টাকা টাকা খাবারই খাবে। আবার খাবে। আর বাচ্চা দাম আজকে 100 টাকা, 100 টাকা। তাহলে 530 টাকা খরচ। 530 কিন্তু টাকা। মাংস আসবে 3 কেজি কেজি। প্লাস হবে 3 কেজি। একদম। 3 কেজি ইয়ের দাম কত? ধরেন 250 টাকা কেজি ধরেন। বাজার তো 250 কম, এখানে কম। আচ্ছা, আমার 532 টাকা খরচ হইলো। জি, জি, জি। আর লগা কত করে কেজি? 250 ধরেন। 250 গুণন মানে সর্বনিম্ন এই বাজার সবসময় থাকে আর কি, বাজারটা আপ ডাউন করে। 3, 300 টাকা 750 টাকা দাম, জি, জি। মাইনাস খরচ হলে কত? আপনার 530 530 530 220 টাকা জি 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 এক একটা ইয়ের থেকে। এক একটা হাঁস। তার মানে আমার কিন্তু পুঁজি লাগতেছে, তো পুঁজি ধরি আমি যার যদি 1000 হাঁস পালন করতে চাই, তাহলে কিন্তু আমার 530 গুণন 1000, 5,30,000 ইনভেস্টটা কিন্তু কম না। না অনেক। এই কারণে তো সবার লেগে 5,30,000 টাকা, সাথে ধরেন আরো অসুখ বিসুখ আছে, হ্যাঁ, হ্যাঁ। ঘর আছে, অবশ্যই লেবার কারণ খরচ আছে। তবে মনে রাখবেন, পিকিং স্টার 13 পালনের মূল পয়েন্ট শেড, ব্রুডিং, খাবার, পানি, স্বাস্থ্য, স্থান, বাজার। এই কয়েকটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। 3 কেজি প্লাস হয় জি 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 45 দিনে। জি। তারপরে কি আবার খাওয়া খাদ্য কি আরো বাড়বে না কমবে কোনটা? না। এটা কথা আছে কিন্তু। হ্যাঁ কথা আছে, আপনি যদি আরো বেশি দিন রাখতে চান হ্যাঁ। তাহলে কিন্তু আরো ওজন হবে, কিন্তু আচ্ছা। খাদ্য আপনার যত দিন যাবে যত বড় হবে খাদ্যটা কিন্তু একটু বেশি টানবে। আচ্ছা আচ্ছা। 45 দিনের পরে যায় সেটা 45 দিনে মনে করেন যে ও খাইতেছে হলো প্রতিদিন 150 গ্রাম। আচ্ছা। যখন এটা পার হবে তখন কিন্তু আরো 10 গ্রাম করে যোগ হতে থাকবে প্রতিদিন প্রতিদিন। 5 গ্রাম 10 গ্রাম মোট খাইতে পারে হলো। তাতে কি মাংস বেশি পাবে না কম হ্যাঁ, হবে? মাংস বেশি হবে। আচ্ছা 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 আচ্ছা। মোট খাদ্য আর হলো 220 গ্রামের উপরে খাইতে পারে না, কিন্তু তখন আর বয়স হবে 5 মাস, আর ওর থাকবে হলো 4 কেজি 800-900 একটা। তাহলে আপনারা বেশিরভাগই দেখি আপনারা কেনই পরামর্শ দেন যে আসলে 45 দিনে বিক্রি করতে হবে, এরকম পরামর্শ দিয়ে থাকেন? এটা হলো কি দেখেন, মানুষ সবাই কিন্তু আশার থাকে আমি 45 দিন পরিশ্রম করব, 45 দিন পরে এই হাঁসটা বেচে দিলে একটা আমার হিসাব নিকাশ আসবে যে আমার হ্যাঁ। লাভ হলো কি লস হলো। আচ্ছা। এখন যদি একটা লোক 45 দিন পালার পরে এখানে যদি মনে করেন 1000 হাঁসে 2 লাখ টাকা কি 1.5 লাখ টাকা লাভ হয়, তখন কিন্তু সে পরক্ষণ যা আরেকটু বাড়াবে, এর একটা টার্গেট থাকে। আর যখন 45 দিন পার হয় খাবার বেশি খাবে, ওজন হবে ঠিক আছে, কিন্তু রিস্কও আছে। রিস্ক আছে, এটা হাঁস। হ্যাঁ, রিস্ক হ্যাঁ, আছে। risk এইজন্যই অল্প লাভে। হ্যাঁ হ্যাঁ 45 দিতে দিনে পারবে। বেঁচে দিল। চলো আমরা হ্যাচারি যাবো, চলো। প্রচুর স্বাদ। দর্শক আমরা হ্যাচারি যাই, চলেন। কত দূর? হ্যাঁ অনেকখানি হবে, 1 কিলোর মতো। 1 কিলো না? 1 চলেন কিলো। দর্শক আমরা হ্যাচারি যাচ্ছি, হ্যাসিং হ্যাসিং। হ্যাঁ, 1 কিলো না? যান জি 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 যান 1 কিলো, হ্যাঁ যান। যান যান। তার মানে এখানে আপনার ডিম হচ্ছে, জি জি আপনার প্যারেন্টস আছে কোথায়? প্যারেন্টস একটু দূরে আছে। আচ্ছা, ওখান থেকে ডিম নিয়ে আসতেছেন, জি নিয়ে এসে এখানে কি করেন? এখানে আগে মেশিনে দেওয়া হয়, মেশিন থেকে যখন 17 দিন ওখানে তো হয়। মেশিন আছে? জি 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 বাইরে যে মেশিন আছে ওই মেশিনের ভিতরে ঢুকানো হয়। ওই মেশিন থাকে কদিন ডিম? ওই ডিমে মেশিন থাকে 17 দিন। 17 দিন। 17 দিন 17 দিন পরে এখানে আসে? এখানে এখানে থাকে কদিন? এখানে থাকে হলো 17 দিন পরে মনে করেন যে 11 দিন 11 দিন। তাহলে 12 দিন। 17 আর 11 12 13 দিন 13 দিন। এই 30 দিন, মোট 30 দিনই লাগে এখানে। 30 তো দিনে বাচ্চা তুষ, লাগে। বুঝছেন? হ্যাঁ। এখানে আচ্ছা, দেখেন- ওইটা হলো মেশিনে? জি 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 আর এটা তুষের? তুষে, তুষ তুষে। কেমন বলো তো দেখি? তুষ গরম এই হয়? যে, যে, হ্যাঁ তুষে হিটে হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, তুষে কি ডিম ভালো হয়, বাচ্চা ভালো হয় মনে করেন? তুষের বাচ্চাটা হাড়ি বেশি হয়, মেশিনের বাচ্চাটা একটু দুর্বল হয়। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা। কিন্তু তুষে তো খুব কষ্ট। কষ্ট তো, কষ্ট এই যে আমি হলে তো দেখছি হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ process করতে এইগুলো হয়। প্রসেস করতে হয়, আবার ভাঙা ফাটা কিছু যায়, কিন্তু এই বাচ্চাটা হাড়ি বেশি হয়, শক্ত হয়। শক্ত হয়। মেশিনের বাচ্চাগুলো বড় সাইজ হয় কিন্তু দুর্বল হয়, আর এগুলো হাড়ি বেশি হয়। ভালো উৎস থেকে বাচ্চা নিতে হবে, স্বাস্থ্যবান এবং স্বয়ংক্রিয় বাচ্চা কিনতে হবে। নির্ভরযোগ্য হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করুন, রোগ বা দুর্বল বাচ্চা কিনবেন না।
এই যে এখন কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেকেই এই পিকিং স্টারের পরিবর্তে জি অনেক কিন্তু 2 নম্বরই হচ্ছে। জি, জি, আমার জি। কারণে আমাদের কানে আসে ভাই আসলে পিকিং স্টার অরিজিনাল কোথায় পাবো, কিভাবে পাবো? তো আপনি একটু বলেন আসলে অরিজিনাল পারবো দিকে বলেন। আসলে মূলত এটা অরিজিনাল বুঝতে পারবে না কাস্টমার যদি আচ্ছা। আমরা অরিজিনাল না দিই। আচ্ছা একটা পিকিং স্টার বাচ্চা দেখেন, এই বাচ্চাটার ওয়েট কত বড় আর বাচ্চাটা কত বড়। হ্যাঁ এই। আর যেটা আপনার হলো দেশি, হ্যাঁ বরঞ্চ বেলজিয়াম অথবা রানা, হ্যাঁ এটা এভাবে হবে না। আচ্ছা এই একটা বাচ্চা 45 দিনে 3 কেজি প্লাস আসবে ওজন। আচ্ছা আর আপনার খাগি ক্যাম্বেলের যে সাদা রানার আছে, ওকে আপনি যতই খাওয়ান ও কিন্তু 250 গ্রামের উপরে ওজন হবে না। আর একটা বেলজিয়াম বাচ্চা যে আছে, ও ধরেন হলো আপনার 45 দিনে ওজন হবে হলো 2 কেজি। আর পিকিং স্টার 45 দিনে ওজন হবে ধরেন হলো 1 কেজি 100-200 এর উপরে ওজন হবে। হোক, কিন্তু আমি যখন বাচ্চারা নেবো আসলে দেখার কোনো বুদ্ধি আছে, পলিসি আছে আসলে ওইভাবে চিনতে পারবেন না, যেটা ওই পিকিং স্টার আর হলো বেলজিয়াম আর আপনার রানা, হুম। এই বাচ্চাগুলো সেটা কোনো কায়দা থাকে না, হুপ একই মিল। আমরা যদি তাহলে ভালো একে বিশ্বাস তো নিতে হবে। বিশ্বাসে পারি, পুরোটাই বিশ্বাসে পারি। আচ্ছা আবার আমার কাছে কিছু কথা আছে, কারণ আজকে আপনার বাচ্চা রেট কত? আমার বাচ্চা রেট 100 টাকা। 100 টাকা, বুঝলেন? 100 কিন্তু আমি টাকা। জানি আমাকে অনেকে রিং করে, ভাই আপনি তো মৃত্যুর ভিডিও করছেন, জি জি জি। তো বাচ্চা তো অনেকে 50 টাকা 60 টাকা পর্যন্ত দেয়, তাহলে জি। আপনি 100 টাকা কেন বলেন তো? আমি যে বাচ্চাগুলো বেশি, আমার কাছে যদি অরিজিনাল পিকিং স্টার 13 বাচ্চা দেয়, আমি 75 টাকা করে কত হাজার দিবে আমি নেবো পাইকারি, সব একদম হ্যান্ড ক্যাশ টাকা দেয়। কিন্তু আমি 100 টাকা নিচে বেচতে পারি টাকা। হ্যাঁ, এটা তো আমি খালি বলছি, বেচলে তাহলে তো হবে না। ওরা 60 টাকা 50 টাকা ওদের বিক্রি করে। রানার পিকিং রানার দিবি, নইলে বেলজিয়াম দিবি, তাছাড়া মিক্সার ছাড়া আরো দিতে পারবে না। আপনার এই একটা হাঁসের 100%, একটা হাঁস যদি 70% ডিম আসে, 50% উপর ছাড়ি হয় না। তাহলে এই 100 ডিমে 50টা চাও। আমার এখানে 200, যেগুলো প্যারেন্টসের হাঁস 220 গ্রাম খাদ্য খায়, তাও আপনার নারিশের ব্রয়লার স্টার্টার দাও। সঠিক পরিচর্যা, সঠিক পরিকল্পনা এবং ধৈর্যই হাঁস পালনের সফলতার চাবিকাঠি। আসলে দেখলাম মাশাআল্লাহ, আপনি এটা কি কি বাচ্চা বিক্রি করেন এখান থেকে? এখানে আপনার হলো পিকিং স্টার 13 আছে, আচ্ছা তারপরে আপনার খাকি ক্যাম্বেল আছে, জিল্ডিং আছে, ব্ল্যাক আছে, রানার আছে, আচ্ছা। সব ধরনের বাচ্চাই আছে আর কি। আর আর যে পরিশেষে যারা আসলে হাঁস পালন করতেছে তাদের কি বলবো, পরামর্শ কি বলবো? হাঁস যারা পালন করবে তাদের লেগে পরামর্শ এটাই যে হাঁস করলে হবে না, সময় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন ধরেন আপনার লোক আছে, আপনি ফট করে কিনে দিলেন, এটা হবে না। আপনি দেখতে হবে, সময় দিতে হবে, তাছাড়া কিন্তু লাভ হবে না। লাভটা হলো সবাই কিন্তু আশা করে, লাভের আশা। কিন্তু এখন করে দিলাম, এখন যাক দিছি সে কিন্তু বুঝতেছে না। এখন না বুঝলে তো অন্তত আমারে ফোন দেওয়া লাগবে, আমরা যেটা পরামর্শ তার ট্রিটমেন্টের পর আমার পরামর্শ এমন দিবে। নাম্বার কিন্তু দেওয়া আছে, ভিডিওর ডেসক্রিপশনে স্ক্রিনে জি, দুটো জি। দেওয়া আছে। হ্যাঁ 2 জায়গায় নাম্বার দেওয়া আছে, আর ওইখানে ধরেন হলো 6টা নাম্বার আছে, আচ্ছা বুঝছেন? 2টা করে আছে, একটা করে ইয়াতে। যে কোনো সময় ফোন দিলে আমার পাবে, ফোন দিয়ে পরামর্শ সে নিতে পারবে, বুঝছেন? এই তো ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক, আমরা আসলে এই যে ভিডিও করে থাকি, আর সবচেয়ে মেন কথা হলো যে এই ভিডিওগুলো দেখে আপনারা আগ্রহ প্রকাশ করেন, কিন্তু আগ্রহ প্রকাশ করার আগে কয়েকটা খামার ভিজিট করবেন, কয়েকটা আরও কিছু চ্যানেল দেখবেন, আরও কিছু ভিডিও দেখবেন। এছাড়াও আমাদের প্রতিটি উপজেলায় একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তারপর কীভাবে পালবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি কোথাও ট্রেনিং দিতে পারেন, আপনি ট্রেনিং দিবেন, ট্রেনিং দিয়ে নেবেন, সবচেয়ে ভালো। এছাড়াও যদি আপনি মনে করেন না এই ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য, আপনি সময় দিতে পারবেন, আপনি করবেন। আমার চ্যানেল দেখে না বা ভাই ভিডিও দেখে না। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।